আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বেকারি স্টাইলে কিভাবে বিস্কুট তৈরি করবেন তারই রেসিপিটি শেয়ার করব। আর বাসায় বসে আপনারা এই বিস্কুট তৈরিটা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, গুঁড়া দুধ, চিনি আর নিয়েছি বেকিং পাউডার আর সামান্য লবণ। এগুলো আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে 2 থেকে 3 বার চেলে নিব। সব উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়েছি রান্নার তেল। তেল নিয়ে আমি এই উপকরণের ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প তেল নিয়ে এটাকে ভালোভাবে মেখে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তারপর আমি একটা স্টিলের প্লেটে সামান্য তেল দিয়ে এটাকে ভালোভাবে ব্রাশ করে নিব। আর নিয়েছি আমি একটা ডিমের কুসুম, সাদা অংশটা আলাদা করে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। তারপর যে উপকরণটি দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি সেটাকে বিস্কুটের শেপে গোল গোল তৈরি করে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি যে ময়দার সাথে চিনিটা অ্যাড করেছি এটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে এটা ময়দার সাথে একেবারে মিশে যাবে। তারপর আমি এখানে যে কুসুমটা নিয়েছি এটাকে একটি ব্রাশের সাহায্যে প্রতিটা বিস্কিটের উপর লাগিয়ে নিতে হবে। তারপর আমি এখানে নিয়েছি কিছু ভাজা বাদাম, এগুলো গুঁড়ি করে নিয়েছি। তারপর এটা প্রতিটার উপর অল্প অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটাকে হাই হিটে গরম করে এর উপরে প্লেটটা বসিয়ে দিতে হবে। তারপর ফ্রাই প্যানের ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আর এভাবে চুলার উপর আধা ঘন্টা মিডিয়াম আঁচে বসিয়ে রাখলে ব্যাস তৈরি হয়ে যাবে ঝটপট বেকারি স্টাইলের মজাদার স্বাদের বিস্কুট। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।